এ যেন আবাদি জমিতে বিলবোর্ডের চাষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কোল ঘেঁষে ফসলি জমি গ্রাস করছে আবাসন বাণিজ্য। কেউ জমি কিনে, কেউ বা জমি ভাড়া নিয়েই বসিয়েছেন স্ব স্ব প্রতিষ্ঠানের বিলবোর্ড। সাইনবোর্ড লাগাইছে না, আপনার বছর টাকা দেয়, সাইনবোর্ড লাগাতে দিয়েছি। সেচের পানির পথ বন্ধ হয়েছে বালু ফেলে, শুকিয়ে পড়ে আছে কোনো চাষের জমি, কোনোটা পরিণত হয়েছে ডোবায়। আমি তো এখানে জমি বুনতাম, 48 পাখি জায়গায় বুনতাম, ওই যে চক যে আছে সব বুনতাম। অনেক পানি যা না দেখে চকে অনেক পানি। জমি বিক্রি করে ভূমি মালিকরা লাভবান হলেও কাজের খোঁজে যাযাবর হচ্ছেন ধান চাষিরা, নিরুপায় হয়ে যোগ দিচ্ছেন অন্য পেশায়। আমরা না খাইয়ে তো মরা লাগবো, এই কৃষকই তো আমরা কৃষক করে কৃষি করি আমরা খাই। ঢাকা জেলা প্রশাসকের তথ্য মতে ঢাকা জেলার কেবল নবাবগঞ্জ ও দোহার উপজেলায় রয়েছে কৃষি জমি। কোনো মেগা প্রকল্পের ছোঁয়া এখনো পড়েনি বিধায় জমিগুলো টিকে আছে বলে মন্তব্য স্থানীয়দের। কৃষকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে মেলে না পর্যাপ্ত সহযোগিতা, সাহায্যের প্রতিশ্রুতিতে ব্যক্তিগত তথ্য নিলেও পৌঁছায় না কৃষকের দোরগোড়ায়। 20 জনের গম দেওয়ার কথা ছিল, আমরা গম বুনতাম, এই সমস্ত জমি আমরা গম বুনি। সেই গম হঠাৎ করে একদিন শুনলাম যে গম নাই, গম বিক্রি হয়ে গেছে, গম বিল হয়ে গেছে। আমাদের কাগজপত্র নিছেন 6 মাস আগে, তা আমাদের কাগজপত্র নিয়ে সেরে তো আমাদের গমটা দিলেন না, আমাকে ঘুরাইলেন। জমি তৈরি করে রাখলাম, আর সার দিবেন, বীজ দিবেন, আমরা বুনুম, তো এখন আমরা কি করুম? কিছু করার নাই। গেল এক যুগে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে ঢাকা ঘিরে, অথচ কৃষিভিত্তিক নগর বাস্তবায়নের ক্ষেত্রে বাজেটের সীমাবদ্ধতাকেই দায়ী করলেন রাজুক কর্মকর্তা। অধিগ্রহণ করতে গেলে আমাদের প্রায় 24,000 কোটি টাকার মতো লাগবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব ফান্ড থেকে এত বড় ব্যয় নির্ধারণ করা অনেক চ্যালেঞ্জের বিষয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ঢাকা জেলার মোট খাদ্য চাহিদা 5,19,397 মেট্রিক টন, যার মাত্র অর্ধেক উৎপন্ন হয় এই জেলায়। পরিকল্পনাবিদরা বলছেন, এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও ঢাকা কেন্দ্রিক অর্থ উৎপাদনকারী প্রকল্পের দিকে মুখিয়ে সরকার, যার বলি হচ্ছে কৃষি জমি। ড্যাপের মধ্যে সব চিহ্নিত করার পরেও সেগুলোর প্রোটেকশনের যে জায়গা, যে চাবি, সেখানে পুরাট শুভঙ্করের একটা ফাঁকি দিয়ে রাখলো। সেটা কি? শর্ত সাপেক্ষ উন্নয়ন। সরকারও কোনো এক অযাচিত কারণে ঢাকা কেন্দ্রিকতা বাড়িয়ে সমস্ত প্রকল্প ঢাকা কেন্দ্রিকতার মধ্যে দিয়ে কৃষি জমিগুলি ধ্বংস করার অন্যান্য আনুষঙ্গিক প্রণোদনাগুলো তৈরি করছে, ইতিবাচকভাবে না, নেতিবাচকভাবে। বিশেষজ্ঞদের মতে, রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনায় কৃষি এলাকা চিহ্নিত করা থাকলেও উন্নয়নের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছে পুঁজিপতিরা। ঢাকাকে ঘিরে আছে নানা উন্নয়ন প্রকল্প, আছে মোটা অঙ্কের বাজেট। কেবল বাদ পড়েছে খাদ্যের ঘাটতি মেটাতে স্বনির্ভরতার প্রচেষ্টা, যার সুযোগ নিচ্ছে ভূমিক্ষেকরা আর ভুক্তভোগী সাধারণ কৃষক থেকে সবাই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।